দিনই আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি এবং মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি কোরআন মাজিদের 30 নম্বর পারার সূরা ফজরের দ্বিতীয় আয়াত, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। অনেক মুফাসসিরের মতোই এখানে 10 রাতের কসম মানে হলো এই জিলহজ মাসের 10 রাতের কসম আল্লাহ তাআলা খাচ্ছেন। আর আল্লাহ তাআলা সেই জিনিসের কসম খান যেটা গুরুত্বপূর্ণ। ফালতু কোনো জিনিসের কসম আল্লাহ খাবেন, এটা তো কল্পনা করা সম্ভব না। তো আল্লাহ তাআলা যে জিনিসের কসম খাবেন নিঃসন্দেহে সেটা বড় দামি, বড় সম্মানী, বড় গুরুত্বপূর্ণ। তো এই জিলহজ মাসের প্রতিটা দিনকেই, এই 10 দিনের 10টা দিনকেই কিভাবে কাজে লাগানো যায়, এজন্য আমাদের প্রত্যেকের এখন থেকেই ফিকির করা দরকার। আজকের মধ্যেই আমরা প্রত্যেকে মানসিকভাবে একটা প্রস্তুতি নেই যে কি কি আমল আমরা এই 10 দিনের মধ্যে করব, কয়দিন আমরা রোজা রাখবো। ঈদের দিন তো আর চাইলেও রোজা রাখা সম্ভব না, কিন্তু এর আগের 9 দিন পর্যন্ত আমরা কয়দিন রোজায় কাটাবো। আরাফার দিন তো সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই দিনের ব্যাপারে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা। আরাফার দিনের রোজার ব্যাপারে আমি মুহাম্মদ আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তাআলা এর উসিলায় পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তা আরাফার রোজা তো আমরা সকলে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি যদি আরও সম্ভব হয়, সাপ্তাহিক যে রোজাগুলো আছে অন্যান্য সপ্তাহে রাখি বা না রাখি, এই সপ্তাহের মধ্যে সোমবার বৃহস্পতিবার যে দিনগুলো আসবে যদি আমরা রাখি, যে একদিকে সাপ্তাহিক রোজার উপর আমল হলো, আর একদিকে জিলহজ মাসের দিনগুলো আমার উত্তম ইবাদতের মধ্যে যাপিত হলো। আর রাতগুলোতে প্রত্যেকেরই চেষ্টা করা দরকার সারা বছর তাহাজ্জুদ পড়ি বা না পড়ি, এই রাতগুলোতে যাতে আমার তাহাজ্জুদ মিস না হয়। সবচাইতে ভালো হবে যদি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তে পারি। একান্ত যদি সম্ভব না হয় তাহলে ঘুমাতে যাওয়ার আগে 2 রাকাত 4 রাকাত যা পারি এটা পড়ে আমি ঘুমাতে যাই। তাও যদি সম্ভব না হয় যে আমার ঘরে নামাজের পরিবেশই নাই, ঘরে গেলে আর নামাজ হবেই না, 4 রাকাত 8 রাকাত দূরের কথা 2 রাকাত তো হবে না, তাহলে এশার নামাজের পরে বেতেরের আগে, এশার নামাজের ফরজ এবং সুন্নতের পরে বেতেরের আগে আমরা তাহাজ্জুদের নিয়তে যাই পড়ব, আল্লাহ তাআলা এটাকেও তাহাজ্জুদ হিসেবে কবুল করবেন। যদিও শেষ রাতে পড়া আর শুরুর রাতে পড়া সমান হবে না, স্তরগত পার্থক্য থাকবে, তবে নাইমামার চাইতে কানামামা তো অবশ্যই ভালো হবে। তো আমার প্রত্যেকের নিকট অনুরোধ থাকবে আমরা প্রত্যেকে আজকেই সন্ধ্যা হওয়ার আগেই একটা শিডিউল প্রস্তুত করে ফেলবো, একটা রুটিন বানিয়ে নেব যে জিলহজের একটা দিনও যাতে নষ্ট না হয়, কম হোক বেশি হোক প্রতিটা দিনেই যাতে ইবাদতে কাটে। পারবেন তো ইনশাআল্লাহ? তো জিলহজ মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো কোরবানি। কোরবান শব্দের অর্থই হলো নৈকট্য। কার নৈকট্য? রব্বুল আলামিনের নৈকট্য। যার কারণে কোরবানির সিলসিলা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম এবং তার পুত্রের দ্বারা শুরু হয়েছে। বিষয়টা এমন না, কোরআন মাজিদ যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, রব্বুল আলামিন এখানে জানিয়েছেন কোরবানির সিলসিলা তো শুরু হয়েছে আদম আলাইহিস সালামের পুত্রদের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি উম্মতের কাছে যথাযথভাবে আদমের 2 পুত্রের ঘটনা বা বৃত্তান্ত বর্ণনা করে তেলাওয়াত করে শোনান। কোন ঘটনা? ইয কাররাবা কুরবানা, যখন তারা উভয়ে কোরবানি উপস্থাপন করলো। আল্লাহ তাআলা এখানে 2 পুত্রের নামও উল্লেখ করেননি, কোরবানি কি ছিল সেটাও উল্লেখ করেননি। এটা তাফসীরের কিতাবে উল্লেখ আছে এবং আপনারা প্রত্যেকে সেই শৈশব থেকে শুনতে 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 মোটামুটি সকলের এগুলো মেমোরিতে পর্যাপ্ত পরিমাণ সংরক্ষিত আছে। তো এখন এই ঘটনার মধ্যে আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করলেন কোরবান শব্দ। যখন তারা উভয়ে কোরবানি উপস্থাপন করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু ফলাফল দেখা গেল একজনের কোরবানি কবুল করা হলো আর একজনের কোরবানি কবুল করা হলো না। এটা দেখে যারটা কবুল করা হলো না তার ইগোতে লাগলো, তার প্রেস্টিজে লাগলো, সে রাগান্বিত হয়ে বলল, লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো। তার অপরাধ কি? তোমার কোরবানি কবুল হয় নাই, আল্লাহ কবুল করে নাই। তোমার কিছু বলার থাকলে আল্লাহরে বলো, কিন্তু তোমার কোরবানি কেন কবুল হয় নাই আর তার কোরবানি কেন কবুল হয়েছে, এজন্য রাগান্বিত হয়ে বলছে, আমি তোমাকে জানিয়ে মেরে ফেলবো, আমি তোমাকে হত্যাই করে ফেলবো। দুনিয়ার হিংসুকদের অবস্থাটা হলো এরকম, এরা নিজেরা যদি কোনো কাজ করে আর সেই কাজে সফল না হয় তাহলে ব্যর্থতার দায় নিজের কাঁধে তো নেয় না, উল্টো অন্য কেন সফল হলো এই দুঃখে তার রাতে আর ঘুমই হয় না। তো এই হিংসার ইতিহাস যেহেতু শুরু হয়েছে তার দ্বারা,
এ কারণে পরবর্তীতে সে যেহেতু হত্যাকাণ্ড সংঘটিত করেছে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে এই সবগুলোর একটা অংশ তার আমলনামায় যুক্ত হতে থাকবে আর থাকবে। আসমানের প্রথম পাপ ছিল হিংসা, ইবলিস হিংসায় পড়ে আদম নবীকে সেজদা করতে পারে নাই। দুনিয়ার প্রথম পাপ ছিল হিংসা, বেচারা হিংসার শিকার হয়ে জানেই মেরে ফেললো। অথচ যার কোরবানি কবুল হয়েছিল আল্লাহ বলেন সে সুন্দরভাবে জবাব দিয়েছিল, আরে দেখো এখানে আমারই দোষ কি আর তোমারই ব্যর্থতা কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহর নিজাম হলো আল্লাহ সবারটা কবুল করে না, আল্লাহ তাআলা একমাত্র তারটা কবুল করে যার দিলে আল্লাহর তাকওয়া থাকে। আল্লাহ সবারটা কবুল করে না, আল্লাহ তারটাই কবুল করে যার দিলে আল্লাহর তাকওয়া থাকে। তো তোমার দিলে তাকওয়া ছিল না, যার কারণে তোমারটা কবুল হয় নাই। আমার দিলে তাকওয়া ছিল, যার কারণে আমারটা কবুল হয়েছে। তো সুতরাং আমাকে দোষারোপ করে কি লাভ? হ্যাঁ, এরপরও তুমি যদি আমাকে মারো, লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসিতু ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যেহেতু উভয় মুমিন, মুশরিক তো আর না, তো মুমিনে মুমিনে মারামারি হবে, দ্বন্দ্ব হবে, এটা ইসলাম কখনোই উৎসাহিত করে না। বরং আল্লাহ রসুল তো জানিয়েছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ, আর মুসলমানের সঙ্গে লড়াই করা, যুদ্ধ করা একটা কুফরি কাজ। যেই কাজটা মুসলমানের শানই যায় না, এমন একটা কাজ যেই কাজ কাফের সুলভ কাজ। যদিও এই কাজটা করলেই তারা কাফের বলা হবে এমন না, তবে অবস্থার গুরুতরতা বোঝানোর জন্য আল্লাহ রসুল বলছেন কাজটা একটা কুফরি কাজ। এজন্য বলছে তোমার হাত যদি আমার দিকে বাড়াও আমাকে মারার জন্য, আমি আমার হাত বাড়াবো না তোমাকে মারার জন্য, কারণ আমি রব্বুল আলামিন আল্লাহকে ভয় করি। হ্যাঁ, আমি এটা চাই, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি আমার গুনাহ আর তোমার গুনাহ উভয়ের গুনাহ কাঁধে নিয়ে জাহান্নামে যাও, কারণ এটাই হলো জালেমদের শাস্তি। তাহলে এখান থেকে পৃথিবীর এই কোরবানির ইতিহাস থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো কোরবানির মূল কথাই হলো তাকওয়া, কোরবানির মূল কথাই হলো ইখলাস। যার তাকওয়া আছে তার কোরবানির দাম আছে, যার তাকওয়া নাই যত বড় গরু কোরবানি দেখ, 5 লাখ টাকা 10 লাখ টাকার গরু কোরবানি দেখ, এই কোরবানির কোনোই দাম নাই। বরং বাস্তবতা হলো এই জামানায়ও যদি কোরবানি কাঠটা কবুল হয়েছে আর কাঠটা হয় নাই, এটা দেখা যেত, বোঝা যেত। যেমন হাবিল কাবিলের জামানায় বোঝা যেত, তাহলে অধিকাংশ মানুষের কোরবানি হয়তো কবুল না হওয়া অবস্থায় থাকতো। আল্লাহ আমাদের ইজ্জত বাঁচিয়েছেন, আসলেই আল্লাহ তাআলা আমাদের ইজ্জত বাঁচিয়েছেন, যার কারণে এখন কাঠটা কবুল হয়েছে আর কাঠটা হয় নাই, এটা দুনিয়ায় বসে বোঝার উপায় নাই। না হলে কোরবানির মূল কথা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো উম্মত, তোমাদের কোরবানির রক্ত বা গোশত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় হলো দিলের ভয়। এমনকি আল্লাহ তাআলা তো উম্মতের জন্য এগুলো খাওয়াকেও বৈধ করে দিয়েছেন, বান্দা খাবে। কারণ এগুলো এমন না যেগুলো আসমানে কুরিয়ার করে পাঠিয়ে দিলে এগুলো আল্লাহ তাআলা সব কিছু খাবেন। কারণ আল্লাহ তাআলা খানও না, আল্লাহ পানও করেন না, এগুলো আল্লাহ তাআলার শানে যায় না। আল্লাহ তাআলা তো দেখতে চান যে বান্দার দিলে আসলেই আল্লাহ তাআলার ভয় আছে কিনা। তাহলে সেইখান থেকে কোরবানির ইতিহাস শুরু হলো। পরবর্তীতে আমরা যেভাবে কোরবানি দিই, এভাবে কোরবানি দেওয়ার ধারাটা কোত্থেকে আসলো সকলে জানেন। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম, সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে অনেকগুলো কাজই আমরা করি। হজে গেলেও যেমন অনেকগুলো আমল আমাদেরকে করতে হয়, সে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুসসালামের স্মরণে একইভাবে কোরবানির এই যে আমলটা আমরা করি এটাও করতে হয় তাদের স্মরণে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল এই কোরবানিটা আসলে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এটা হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত বা আদর্শ। সাহাবী প্রশ্ন করলেন, ওয়া মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তার আদর্শ, তাহলে এটা করলে আমাদের লাভ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময়ে